আপনার মসজিদের ইমাম সাহেব মেম্বারে উঠে যদি বলে যারা নামাজ পড়ে না আমার সমাজে তারা বেঈমান, আপনার ইমাম যে আছেন তাকে সম্মানের সঙ্গে ইমামতি করতে দেবেন না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? কোনটা? এই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমরা খেতে দিই, পড়তে দিই, আমরা তোমাকে 3 বেলা খাওয়াই পড়াই, আর তুমি আমাদের বেঈমান বলো? বেরো, এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দিবে না? দিবে না? কিন্তু আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার ক্ষমতা আপনার নয়, কারণ আমি আপনার মসজিদের 5 ওয়াক্তের ইমাম নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন আর বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আমি বলেছি, আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দেব যে পৃথিবীতে আপনি জান্নাতের কাতারে আছেন না জাহান্নামের কাতারে আছেন। আজকে আপনারা বুঝে নেবেন যে আমরা জান্নাতের কাতারে আছি না জাহান্নামের কাতারে আছি। জি, নবীজি আমার বললেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। দুনিয়াতে যে ব্যক্তি নামাজি হবে ওই ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি বেনামাজি সেই ব্যক্তি বেঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাদেরকে চিনিয়ে দিলেন, তোমরা দেখবে যে নামাজ পড়ে না ওই ব্যক্তি ইমানদার না। নবীজি বললেন আপনার আমার কিছু করার নেই, এটা দলিল নবীজি বলেছেন। তবে একটা কথার ফাঁকে বিশ্ব নবী আমার বলেছেন, কোন বেনামাজি, ধরুন কোন বেনামাজি আছে, তা তাকে আমি ডাইরেক্ট এ কথা বলতে পারবেন না তুই জাহান্নামী, এ কথা বলা অনুমতি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন, কাউকে কেউ ধরুন আপনি মুসলমান, একজন মেতর মুচি জুতো সেলাই করে, ওদেরকে কি বলেন? মুচি। তো এই মুচি যদি আপনার পাশ দিয়ে হেঁটে যায়, আপনি মুসলমান, আপনি তাকে বলতে পারবেন না ও মুচি। এটা আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কোন জাতিকে তোমরা উপহাস করবে না, কোন জাতিকে তোমরা ছোট মনে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কেন বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটাই ধর্ম, যার নাম হলো, একটু জোরে বলুন, ইসলাম। আমরা অনেকের মুখ থেকে শুনি, অনেকে মুফাসসির যারা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষ দুনিয়াতে তৈরি করেছেন, আর অনেক ধর্ম অবলম্বী মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, তবে অন্য অন্য ধর্মের চাইতে আমার ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম উৎকৃষ্ট, এটা বলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলেননি। তাফসীর ইবনে কাসির খুলবেন, তাফসীর ইবনে জালালাইন খুলবেন, লেখা আছে স্পষ্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে এই পৃথিবীতে একটাই ধর্ম, যার নাম হলো, একটু জোরে বলুন, ইসলাম। তো আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে আমরা খুশি না বেজার? খুশি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমরা তার চাইতে বেশি খুশি হবে যদি তোমরা আমল করতে পারো। কি করতে পারো? আমল। আল্লাহ কিসের জন্য দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, বান্দা দুনিয়াতে একটা সময় তোমাদের এমন ছিল, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের প্রাণ ছিল না, তোমরা ছিলে মৃত্যু। আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, শুধু জীবন আর প্রাণ তোমাদেরকে দিই নাই, আমি আল্লাহ তোমাদেরকে একটা হায়াত নামে বস্তু দিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে তোমরা ওই হায়াতটাকে কিভাবে কাজে লাগাবে আর কি করতেই তোমাদেরকে হায়াতটা দিয়েছি জানো? আহসানু আমালা। এই দুনিয়াতে কে কত আমল করে আসতে পারো এটা দেখার জন্য আমি দুনিয়াতে তোমাদের আমল দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের হায়াত নামে বস্তুটা দিয়েছি এই জন্যে যে দুনিয়াতে কে কত আমল করে তোমরা আসতে পারো এটা দেখার জন্যেই আমি তোমাদেরকে এই হায়াতটা দিয়েছি। হায়াত কথা বলতে গিয়েই আমার একটা কথা মনে পড়ে গেল। একজন বিখ্যাত বুজুর্গ বাদশাহ, বিখ্যাত বাদশাহ, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। তো একদিন রাতের বেলায় স্বপ্ন দেখছেন। আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি, তাই না? তো নবীর আমলে, নবীর জামানায় নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহীর মাধ্যমে গোপনীয় তথ্যগুলো দিতেন, ওহী পাঠাতেন। আর যখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানা এসে গেল, তাবেঈনদের জামানা এসে গেল, ওলি আউলিয়াদের জামানা যখন এসে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে গায়েবী খবরগুলো তাদের কাছে পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো এই বাদশাহ স্বপ্ন দেখছেন। তো স্বপ্ন যখন দেখছে বাপ, তো দেখছে তাকে স্বপ্নের মাধ্যমে বাঘে তাড়া করেছে। আচ্ছা, আমরা বাঘ দেখে ভয় করি না? করি না? করি। এতগুলো লোক আমরা এখন আছি, সাহসী লোক। এখন যদি আমি গিয়ে কাউকে একটা চড় মেরে দিই, তো সে যদি দুর্বল হয় তলায় পড়ে একটা চড় মারার চেষ্টা করবে না? করবে না? আর এখন যদি একটা বাঘ আসে, এখানে কেউ বসে থাকবে? থাকবে না। কারণ নিজের জীবন বাঁচানোর জন্য নিজের ছেলেও যদি থাকে না, তাকেও ফেলে দিয়ে পালিয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। এই জন্যে সে রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে দেখছে বাঘ তাকে তাড়া করেছে। আরে জীবন বাঁচানোর জন্য একদম এত ছুট দিয়েছে, দৌড়াতে দৌড়াতেও ভাবনা চিন্তা করছে, আমি যতই দৌড়াই বাঘ তো আমাকে তাড়িয়ে ধরে ফেলবে, তো কি করা যায়, বাঁচি কি করে। ও চট করে মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে। ও দেখছে সামনে একটা গাছ, চট করে লাফ মেরে গাছের উপরে উঠে গেছে। এইবার বাঘ তো গাছে উঠতে পারে না, ও গাছের গোড়ায় থেকে গিয়ে বাঘ ফেরত চলে এসেছে। ও গাছের গোড়ায় গাছে উঠে গাছ ধরে বসে আছে। কিছুক্ষণ পরে দেখছে যে একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়াটা করকর করকর করে কাটছে। ইঁদুরের কাজই তো হলো কাটা, নাকি? তো কাটছে। এই ইঁদুরটা কিছুক্ষণ কাটার পরে এ চলে গেল। তারপরে দেখছে একটা কালো ইঁদুর, সে এসে গাছটা কাটছে। এক প্রকার দেখা গেল একটা সময় গাছটা কাটা হয়ে গেল। তারপর দেখছে যে গাছের গোড়ায় একটা বিরাট গর্ত, আর ওই গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার ভিতরে কিছু সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করছে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তো কিলবিল কিলবিল করছে। এমতো অবস্থায় ওই লোকটা উপরের দিকে তাকিয়েছে। তাকিয়ে দেখছে একটা বিরাট মৌমাছির চাক। ওই মৌমাছির চাক থেকে টপ টপ করে মধু পড়ছে। ও সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে হাত পেতে মধু খাবে। হাতটা যেমনই পেতেছে না, আর ইতিমধ্যেই তার ঘুমটা ভেঙে গেছে। দেখবেন আমাদের মধ্যে কিছু কিছু ছেলে আছে, ইয়াং জেনারেশন যারা আছে, এরা যখন কোনো স্বপ্ন দেখে, খুব ইন্টারেস্টিং স্বপ্ন দেখছে, একটা মেয়ে তার সম্মুখে আছে, মানে একদম ভালো ইন্টারেস্টিং একটা স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে তার মাকে বলছে, এই খোকা ওঠ, কাজে যাবি না? এই ঘুমটা ভেঙে বলছে, মা তুমি এমন সময় ঘুমটা আমার ভাঙালে, আমি একদম বিরাট বড় একটা মস্তি করছিলাম, একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম, তো এই স্বপ্ন ভেঙে গেলে অনেকে আফসোসও করে। তো এই লোক বলছে, আর আমি সব কিছু দেখলাম, আর মধুটা খাবার সময় ঘুমটা ভেঙে গেল, পস্তাচ্ছে। এইবারে ওর মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, আমি এই স্বপ্ন কেন দেখলাম। তো যারা জ্ঞানীগুণী ব্যক্তি, তাদের কাছে এই স্বপ্নের কথা গিয়ে আবৃত্তি করতে লাগলো, বলতে লাগলো, আচ্ছা বলো তো, আমি এই স্বপ্নটা দেখেছি, এর অর্থ কি হবে? আচ্ছা, স্বপ্নের অর্থ সবাই বলে দিতে পারে? আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি স্বপ্ন দেখে, তো এই স্বপ্নের কথাটা যেন চেপে রাখে, ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, যে ব্যক্তি স্বপ্নের তাবে করতে পারে, মানে করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার তার কাছে স্বপ্নের কথা বলো না। দেখবেন মা বোনেরা কিন্তু স্বপ্ন দেখলেই, রাতে দেখলে, তার যদি স্বপ্ন দেখে ফেলে রাতে, তো তার কখন ভোর হবে সকাল হবে এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়, কখন বলবে মানুষের কাছে। ঠিক বলছে না? বলছি আপনাদের এখানে এরকম মনে হয় পেট পাতলা মেয়ে না থাকতে পারে, আমাদের এলাকায় কিন্তু আছে, সকাল না হতেই একদম বলতে শুরু করে দেবে, জানিস বাবু আমি এই স্বপ্ন দেখেছি, ওই স্বপ্ন দেখেছি বলতে শুরু করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, তুমি যে স্বপ্নটা দেখো তার মধ্যে ভালোও থাকতে পারে, খারাপিও থাকতে পারে, এই স্বপ্নের কথা তুমি শেয়ার করবে না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি যে স্বপ্নটা দেখেছো, ওই স্বপ্নের বাক্যগুলো বহন করার জন্য দুটো পাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওই পাখিতে তার ঠোঁটে করে ওই স্বপ্নের বাক্যগুলো নিয়ে দুনিয়াতে চলাফেরা করে। যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নটা তুমি কারোর সঙ্গে শেয়ার করবে, ততক্ষণ পর্যন্ত ওই বাক্যটা দুনিয়াতে ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা বাস্তবায়িত হবে না, এটা তুমি কখনো কারোর সঙ্গে শেয়ার করবে না। যে জানে মানে বলে দিতে পারে তার কাছে ছাড়া। আমরা বলবো না? জোরে বলি ইনশাআল্লাহ। এইবারে বাদশা লোকজন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কার কাছে গেলে আমি এই স্বপ্নের ব্যাখ্যা নিতে পারবো, কে আমার এই স্বপ্নের কথা বলে দিতে পারবে। এইবারে এইভাবে ছুটতে ছুটতে সবার কাছে যাই, যার কাছে গিয়েই বলে কেউ বলে দিতে পারে না। বলে এরকম স্বপ্নের তাবে আমার তো জানা নাই, মানে তো জানা নাই। এইভাবে ঘুরতে 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 এক প্রকার সে একদম বেহাল হয়ে গেল। এবার মুখটা মৌলিন করে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, ওগো দরদি, একজন বুজুর্গ ব্যক্তি মসজিদের ভিতরে বসা।
মসজিদে বসে আছে। উনি বলছেন আল্লাহর ওলি, তুমি আমার কাছে এসো, আমি তোমার ওই স্বপ্নের বাক্যের কথাগুলো বলে দিতে পারবো, তোমার স্বপ্নের মানেগুলো বলে দিতে পারবো। তুমি একবার এসে আমার পাশে বসে যাও, একবার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বাদশা গিয়ে যখন বসে গেল, আল্লাহর ওলি বললেন, বাদশাহ তুমি যে স্বপ্নে দেখেছো তোমাকে বাঘে তাড়া করেছে, বাঘের ভয়তে পড়ে তুমি দৌড় দিয়েছো, ওই বাঘটা তোমার দুনিয়ার কোনো সাধারণ বাঘ ছিল না, দুনিয়ার কোনো বাঘ ছিল না, হিংস্র কোনো পশু ছিল না। ওরে বাদশাহ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সতর্ক করার জন্য আল্লাহর মালিকুল মউতকে তোমার কাছে পাঠিয়েছিল, ওর নাম হচ্ছে হযরতে আজরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আজরাইলের ভয় আছে না নাই? আছে। এটা হলো মালিকুল মউত, এই মউতে তোমাকে তাড়া করেছে, এটা হলো মউত। এইবারে তুমি ওই মউতের ভয়ে যেখানে উঠে দাঁড়িয়েছিলে, যেখানে উঠে বসেছিলে, আশ্রয় নিয়েছিলে, এটা তোমার অন্য কোনো গাছ ছিল না, দুনিয়ার কোনো গাছ ছিল না, এটা হলো তোমার জন্য হায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছে তুমি সময় অতিবাহিত করেছো, এই গাছটা হলো হায়াত, এটা হলো তোমার আয়ু। এইবারে বুজুর্গ বললেন, ওরে বাদশা, তুমি দেখেছো একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর এসে গাছটা কাটছে, ওই গাছটা কর 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 করে কাটছে রে বাদশা। ওরে বাদশা, যেটা তুমি দেখেছো সাদা ইঁদুর এটা হলো দিন, আর যেটা দেখেছো কালো ইঁদুর এটা ছিল রাত। দিন আর রাত মিলে 24 ঘন্টা হয় আমাদের এলাকায়, আপনাদের এলাকায় ক ঘন্টায় হয়? 24 ঘন্টায় হয়। তো মাশাআল্লাহ, দিন আর রাত মিলে 24 ঘন্টা। তো বলছে সাদা ইঁদুর এসে যখন গাছটা কেটে চলে যায়, তো তোমার আয়ু থেকে দিনটা কমে যায়। যখন তোমার কালো ইঁদুর এসে গাছটা কেটে যায়, তখন রাতটা তোমার আয়ু থেকে কেটে যায়। এক প্রকার কাটতে কাটতে তোমার আয়ু শেষ হয়ে গেল, গাছ কাটা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন আর রাত তোমার আয়ু, আজকে দিন চলে গেছে, আমার আয়ু একদিন কমে গেছে, রাত চলে যাবে, একদিন রাত কমে যাবে, ঠিক কি না? কমে যাবে। এইবারে বলছেন, বাদশা রে, তোমার একদিন কমে গেছে, একদিন রাত তোমাকে কেটেছে, রাত কেটে গেছে। ওগো বান্দা, এইবারে গাছের গোড়ায় তুমি দেখেছো গভীর একটা গর্ত, গর্তর ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওরে বাদশা, ওটা দুনিয়ার কোনো সাধারণ গর্ত ছিল না, দুনিয়ার কোনো সাধারণ গর্ত ছিল না, ওই গর্তটা হলো জাহান্নামের গর্ত। আর ওই যে আগুনটা তুমি দাউ দাউ করে জ্বলতে দেখেছো, ওটা ছিল জাহান্নামের আগুন। আর ওই জাহান্নামের আগুনের ভিতরে যেগুলো তুমি দেখেছো সাপ বিচ্ছু কিলবিল কিলবিল করছে রে বান্দা, এটা হলো বিষধর সাপ আর বিষধর বিচ্ছু। এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, মরণের পরে তার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, ওরে বাদশা, ওই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়, আর ওই সাপ তাকে দংশন করে। একবার যদি তাকে দংশন করে, কিয়ামত পর্যন্ত তার শরীর থেকে যন্ত্রণা সরবে না। যারে বলুন নাউজুবিল্লাহ। এত খারাপ, এত বিষধর সাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দেখিয়েছেন, এত বিষধর বিচ্ছু দেখিয়েছেন। হাদিস পাকের মধ্যে এসেছে, ওই সাপ যদি দুনিয়ার কোনো জায়গাতে এসে সবুজ লতার উপরে একবার শুধু নিঃশ্বাস নিক্ষেপ করে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে আর কোনো সবুজ লতা জন্ম নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিষধর সাপ আল্লাহ ওই জাহান্নামের মধ্যে দেবেন। আমরা ওই জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত। আচ্ছা, জান্নাত চাইলে আমি ইনশাল্লাহ বলেছি জান্নাতের রাস্তা আপনাদেরকে বলে দিব। আমরা জান্নাতের রাস্তায় থাকবো তো ইনশাল্লাহ? জোরে বলি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই মাহতারাম, এইবার ওনাকে বলছে, বাবজি সর্বশেষ কথা একটা আমার কাছে আছে। যে বলে কি? বলে তুমি এখানে বাঘ দেখেছো, বাঘের ভয়ে তুমি তাড়া করে যখন উঠেছো গাছের উপরে উঠে গেছো, গাছের উপরে উঠে তুমি আশ্রয় নিয়েছো, যেটা তোমার আয়ু ছিল,
যখন গাছের গোড়াটা কাটা হয়ে গেল, তোমার আয়ু শেষ হয়ে গেল, তোমার কর্মদোষে তোমাকে জাহান্নাম দেওয়া হবে, তোমার গাছের গোড়ায় আল্লাহ জাহান্নামও দেখিয়ে দিল। ওরে বান্দা, এতেও তোমার ভয় হলো না, এতেও তুমি উপলব্ধি করতে পারলে না। সর্বশেষ দেখলে একটা মৌমাছির চাক, ওই মৌমাছির চাক থেকে মধু টস টস করে পড়ছে। আমরা মধু দেখলে আমাদেরও লোভ লালসা হয় কিনা? হয়। ওই ব্যক্তি বলছেন, তুমি যখন সব কথা ছেড়ে দিয়ে সব কথা ভুলে গিয়ে তুমি এইবারে সর্বশেষ মধু খাওয়ার জন্য হাতখানা বেঁধেছো। ওরে বাদশা, এই দুনিয়ার ওই মধুটা তোমার দুনিয়ার কোনো মধু ছিল না, ওই মধুটা ছিল দুনিয়ার তোমার একটা লোভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীতে আমাদের লোভ আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। আচ্ছা, আমাদের বাংলা একটা প্রবাদ আছে, আমরা বলি লোভে পাপ, বলে তো নাকি? হ্যাঁ, লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষ অতিরিক্ত লোভ করে যদি দেখা যায় সেই কাজটা বেশি বেশি করে, তো সর্বশেষ দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, আর মৃত্যু থেকে আর সে রেহাই পায় না। এই জন্যে আমাদেরকে অতিরিক্ত লোভ করা যাবে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাকে বলা হলো, বাদশাকে বলা হলো, বাদশা তুমি দুনিয়াতে সব কিছু ছেড়ে দিয়ে তুমি লোভ করেছো ওই মধুর দিকে, অর্থাৎ মধু এটা ছিল তোমার জীবনের লোভ। এই লোভ যদি তুমি করো, ওই জাহান্নামের আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামে যে সাপ বিচ্ছু তুমি দেখেছো, ওগুলোতে তোমাকে দংশন করবে। এইবারে সে ভয়ে থরথর করে কাঁপে। এইবারে মুরব্বীর হাত পা ধরে কান্না শুরু করে দিয়েছে, বাপ আমি তোমার পা দুখানা জড়িয়ে ধরে, তোমার হাত দুখানা জড়িয়ে ধরে তুমি সঠিক রাস্তা বলে দাও। আমি আজ থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর লোভ করব না, দুনিয়ার লোভ আমি ছেড়ে দেব। দুনিয়ার রাজপ্রাসাদ ছেড়ে দিতে রাজি আছি, টাকা পয়সা ছেড়ে দিতে রাজি আছি। ওরে বাদশা, দুনিয়ার জগতের কোনো রাজ রাজত্ব আমার দরকার নাই। আমি দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলকে পেতে চাই। ওই রাস্তাটা দয়া করে আমাকে বলে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বলছি এত ভয়ানক জায়গায় যেতে হবে, এই ভয়তে পড়ে দুনিয়ার সমস্ত লোভ লালসা ছেড়ে দিয়ে তার হায়াত মৌতের দিকে লক্ষ্য করে সে ভাবলো এবং বলতে লাগলো, আমি সব কিছু ছেড়ে দিয়ে এখন আল্লাহ আল্লাহ রসুলকে পেতে চাই। কোন রাস্তায় গেলে এই রাস্তাটা আমাকে বাতলিয়ে দাও, সেই রাস্তাতে গিয়ে আমি আমলে পরিণত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই মাহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বুজুর্গ বান্দা অর্থাৎ আল্লাহর ওলি, তিনি সোজা রাস্তা বাতলিয়ে দিলেন, সোজা রাস্তার কথা বললেন। আমি ঠিক তদ্রূপ আপনাদেরকে সোজার কথা বলবো, সোজা রাস্তার কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত আর জাহান্নামের কথা শুনিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে যত জায়গায় জাহান্নামের কথা এসেছে, আগে জাহান্নামের কথা কোনো জায়গায়, আগে জান্নাতের কোনো জায়গায় জান্নাতের কথা, তবে আগে জাহান্নামের কথা বেশি জায়গাতে বলা হয়েছে, কারণ মানুষকে ভয় দেখানো এবং তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাগিদ করা। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বেশিরভাগ জায়গাতে আগে জাহান্নামের কথা বলেছেন। আর জাহান্নামের কথা শোনার পরে বান্দা ভয়ে আতঙ্ক হয়ে যাবে বলে আল্লাহ তাবারক তাআলা তিনি পরে পরে জান্নাতের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কথা বলেছেন কেন? আমার বান্দা যেন আতঙ্কে না থাকে, আমার বান্দা যেন দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের সুসংবাদ পেয়ে আনন্দতেও থাকে। এই জন্য তিনি পরক্ষণে জান্নাতের কথা বলেছেন। তো ভাই মহতারাম, আমরা প্রত্যেকেই দেখতে চাই, প্রত্যেকেই যেতে চাই জান্নাতে, আমরা কেউ জাহান্নামী হতে চাই না। তবে জান্নাতে যেতে গেলে পৃথিবীতে কি কি করা দরকার, কি কি করণীয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি করতে বলেছেন, এই বিষয়ে আপনাদেরকে আমি একটুখানি টাচ দিয়ে যাব ইনশাআল্লাহ।
তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার কথা বলেছে, যে এই যে আয়ুটা আমাদের শেষ, আয়ু যে একটা শেষ হবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আর আয়ু আমাদের দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, এটা আমরা প্রত্যেকেই জানি। আজকে আমরা বেঁচে আছি, কালকে থাকবো, এই গ্যারান্টি কার কার কাছে আছে? কারো কাছে নাই। আজকে আছি, কালকে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। এখানে যে আমরা বসে আছি, এখান থেকে সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরে যাব, তার কোনো গ্যারান্টি আছে? নাই। সমস্ত মানুষ আমরা অবগত আছি মৃত্যু আমাদের অনিবার্য হবেই হবে, কিন্তু আমরা মৃত্যুর কথাকে বেশি স্মরণ করি না। দুনিয়াতে যে হায়াত আমাদের দিয়েছে এই নিয়ে আমরা বেশি বড়াই করি। কবি কি বলেছেন দেখুন, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইলো, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যখন হবে সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। যখন হবে সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। সঙ্গের সাথে কেউ হবে না, সঙ্গের সাথে কেউ হবে না, যেতে হবে একলা। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইসলাম দরদি ভাইয়েরা, পৃথিবীতে আমরা আছি আজকে, কালকে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে মানুষ প্রত্যেকেই চলে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমরা জান্নাতের রাস্তায় যদি থাকো তাহলে তোমরা এই পন্থা অবলম্বন করো। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, হে বিশ্বাসীগণেরা, ঈমানওয়ালারা, তোমরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কাতু কাতিহি, ভয় করার মতো করো। এখানে বললেন ভয় করো, আর এখানে বলছেন ভয় করার মতো করো। আচ্ছা, যারা মুসলমান তারা আল্লাহকে ভয় করে না? করে না? করে। যে নামাজি সেও ভয় করে, যে বেনামাজি সেও ভয় করে, যে চোর সেও ভয় করে, যে ডাকাত সেও ভয় করে, যে ঘুষখোর সেও ভয় করে, যে মদখোর সেও ভয় করে। তাকে জিজ্ঞাসা করবেন যে তুই আল্লাহকে ভয় করিস কিনা, সে বলবে আমি আল্লাহকে ভয় করি। করি না? করে না? করে। কিন্তু আল্লাহ বলছেন যে হাক্কাতু কাতিহি, ভয় করার মতো করো। এখানে বললেন ভয় করো, আর ওখানে বলছেন ভয় করার মতো করো। কি করে ভয় করতে হবে? এবারে আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ভয় করার কথা বলেছেন। ওগো দরদি, আল্লাহর নবীর জামালায় একজন মহিলা কি বিশ্ব নবীজির কাছে হাজির হলেন। নবী গো, আমি দুনিয়াতে বিরাট বড় একটা অন্যায় করেছি, অপরাধ করেছি। ওগো নবী, আমার এই অন্যায়টা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন? ওগো নবী, আপনি মেহেরবানি করে আমার এই বিচারটা করুন। মহিলাকে বিশ্ব নবী আবার জিজ্ঞাসা করলেন, বলো তুমি দুনিয়াতে কি অন্যায় করেছো, কি পাপ করেছো বলো। ওই মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে আমি বেগানা নারী, বেগানা পুরুষের সঙ্গে জিনা করেছি, ব্যভিচার করেছি। ওগো নবী, আমার গর্ভে একটা সন্তান ধারণ হয়েছে। নবী গো, আপনি মেহেরবানি করে আমার বিচার করে দিন। আমি জানি এটা কোরআনের অনুকূলে অবৈধ, এটা হাদিসের অনুকূলে অবৈধ। ওগো নবী, মেহেরবানি করে আমার বিচার করে দিন।
নবীজি যখন এই কথা শুনলেন তার কথা কর্ণপাতই করছেন না। একবার মেয়েটা রিকোয়েস্ট করলেন, দ্বিতীয়বার করলেন, তৃতীয়বার বেলায় বিশ্ব নবী আবার বললেন, মা আমি তোমাকে একটা কথা বলি শোনো। বলে কি? বলে আমি তোমার বিচার অবশ্যই করব। এই কথা যখনই বলেছেন মেয়েটার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বিচার করব বলেছেন, আর বিশ্ব নবী যদি একবার কোরআনের অনুকূলে আমার বিচার করে দেয়, যত বড় অপরাধ আমি করেছি ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়াতে মাফ হয়ে যাবে। কিয়ামতের দিন আমাকে আর আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে না। এর জন্য মেয়েটা আলহামদুলিল্লাহ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে মেয়েটাকে বললেন, মাগো তোমার এই মুহূর্তে বিচারটা আমি করে দিতে পারবো না। বলে কেন? বলে ওরে মহিলা, আমি ওই রকম নবী নয় কারোর হক নষ্ট করে দেব, কারোর জীবনকে আমি অনার্থক মেরে দেব। কারণ দুনিয়ার জগতের উপরে তুমি যে গর্ভে সন্তান ধারণ করেছো, ওই সন্তানটা দুনিয়াতে আসতে চায়, আর ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত আমি তোমার বিচার করে দিতে পারবো না। মাগো তুমি এখন চলে যাও, তোমার সন্তান যখন প্রসব হয়ে যাবে তুমি চলে আসবে, আমি বিশ্ব নবীজি তোমার বিচার করে দেব। ওগো দরদি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে কম্পন শুরু হয়ে গেল, কাঁপানি শুরু হয়ে গেল। আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলতে লাগলেন, আল্লাহ এই দুনিয়াতে আমি আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। ওগো আল্লাহ, আমার নবী যদি দুনিয়াতে আজকে আমার বিচার না করে দেয়, আমাকে যে সময় দিয়েছে নির্ধারিত সময় পর্যন্ত আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। তবে তোমার কাছে প্রার্থনা করি, তুমি হায়াতের মালিক, তুমি মউতের মালিক। আল্লাহ মেহেরবানি করে তুমি অতদিন পর্যন্ত আমার মৃত্যু দিও না, অতদিন পর্যন্ত তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিও না, যতক্ষণ পর্যন্ত না আমার বিচারটা নবীজি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী যতক্ষণ না বিচার করে দেবে, এই পাপের বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত যেন আমি মৃত্যুবরণ না করি, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। করে তিনি বাড়ির দিকে রওনা হলেন। একদিন দুই দিন করে যখন কেটে গেল, মাসের পর মাস কেটে গেল, সন্তান দুনিয়াতে প্রসব হয়ে গেল, নাপাকি যখন দূর হয়ে গেল, বাচ্চাটা কোলে করে তুলে নিয়ে নবীজির কাছে হাজির হলেন। বিশ্ব নবীকে বললেন, নবী ও আল্লাহর রাসূল, দুনিয়াতে আপনি বলেছেন যে এই দুনিয়াতে সন্তান প্রসব হয়ে গেলে আপনি আমার বিচার করে দেবেন। আমার সন্তান প্রসব হয়ে গেছে গো নবী, আপনি মেহেরবানি করে আমার বিচারটা করে দিন। বিশ্ব নবী আমার মেয়েটার মুখের দিকে তাকালেন, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখলেন। দেখার পরে মেয়েটাকে বললেন, মাগো আমি এই মুহূর্তে তোমার আর বিচার করে দিতে পারবো না। বলে কেন? বলে মা তোমার ওই বাচ্চা দুনিয়াতে প্রসব হয়েছে, ওই বাচ্চাটার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে তোমার বুকের উপরে তোমার স্তনের মধ্যে তার 6 মাস ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য খাবার স্টক করে রেখে দিয়েছে। সে 2 বছর ধরে তোমার এই দুধ পান করবে। ওগো মা, আমি এই রকম নবী নয় কারোর হক নষ্ট করে দেব, কারোর হক নষ্ট করে দেব। ও মা, তুমি বাড়ি চলে যাও, 2 বছর পূর্ণ হয়ে যাবে, তোমার বাচ্চার হক যেদিন পরিপূর্ণ হয়ে যাবে তুমি আমি বিশ্ব নবী তুমি আমার কাছে আসবে, আমি সেদিন তোমার বিচারটা করে দেব। জোরে বলুন। এইবারে মেয়েটা আরো পেরেশানে পড়ে গেলেন। আল্লাহ আবার 2 বছর আমাকে সময় টেনে বেড়াতে হবে। আল্লাহ তার মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, বিচার যদি না হয়, তাহলে তো আমি কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়াই তোমার সামনে দাঁড়িয়ে যাব। আমার সেদিন লজ্জিত অবস্থায় এই চেহারাটা নিয়ে সেদিন তোমার কাছে হাজির হতে হবে। এই টেনশনে তিনার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, বান্দা যারা ঈমানওয়ালা হবে অন্যায়ের সঙ্গে সঙ্গে তাদের ভয় ভীতি শুরু হয়ে যাবে, শরীরের মধ্যে একটা কম্পন শুরু হবে।
এইবারে মহিলা বাড়িতে চলে গেলেন। এইভাবে করে 1 বছর 2 বছর যখন কেটে গেল, বাচ্চার হক যখন পরিপূর্ণ হয়ে গেল, বাপজি আমার সোনাল্লালেরা, যখন ওই ব্যক্তি দুধ পান করানোর পরে বাচ্চার হক যখন পরিপূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে করে নিয়ে নবীজির কাছে হাজির হলেন। ওগো নবীজি, আমার বাচ্চার হক আমি পরিপূর্ণ করে দিয়েছি গো নবী, আপনি মেহেরবানি করে আমার বিচারটা করে দিন। বিশ্ব নবী বললেন, মারে শরীয়ত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী কেমন করে তোমার বিচার হবে জানো? কি শাস্তি দিয়ে তোমার বিচার হবে জানো? ওই সময় ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যত বড় কঠিনতম আযাব আমার প্রতি আসুক না কোনো, কত কঠিন আযাব আসুক না কেন, এই দুনিয়াতে মৃত্যু ছাড়া ভয়ানক পরিস্থিতি আর কি আসতে পারে? এই দুনিয়াতে বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড, এর চাইতে আর বেশি কিছু নয়। নবী গো, আপনি মেহেরবানি করে আমার বিচার করে দিন। বিশ্ব নবী আমার তরুণ তাজা যুবকদেরকে আহ্বান করলেন, তরুণ তাজা যুবকদেরকে আহ্বান করে বললেন, যাও এই মেয়েটার জন্য তার বুক অবধি একটা গর্ত খুঁড়ে নাও। একটা গর্ত খুঁড়ে নেওয়া হলো, ওই গর্তের মধ্যে তাকে বুক অবধি পুঁতে দাও, আর দূর থেকে তাকে পাথর দিয়ে আঘাত করো। এই পাথর দিয়ে আঘাত করতে করতে এক প্রকার মেয়েটার বুকের উপরে যখন লাগে, এমতো অবস্থায় যখন রক্তের ফোয়ারা ছুটতে শুরু করেছে, আবার বিশ্ব নবী তিনি তেনার চোখ দিয়ে টস টস করে পানি যখন পড়ছিল, ওই মেয়েটা এত কান্না করেছে, এত কান্না করেছে বাপজিরা, এই দুনিয়ার জগতের উপরে তিনি শুধু একটিবার বলেছে, আল্লাহ আমার বিশ্ব নবী আমার বিচার করেছে, বিশ্ব নবী যে আমার শরীয়ত সম্মতভাবে বিচার করেছে, আল্লাহর নবী বিচার করেছে, এই দুনিয়াতে এটাই আমি খুশি। মৃত্যুর সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এই যে মেয়েটার বিচার আমি সমাধান করে দিলাম, এই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দরদি মুসলমান, এই দুনিয়াতে মানুষ যখন কোনো অন্যায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধী কোনো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা বিবেক সম্পন্ন মানুষ যারা, তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, ভয়ভীতি শুরু হয়ে যাবে, তারাই হবে দুনিয়াতে পূর্ণ ঈমানদার। জোরে বলুন। তো ভয় ভীতি আমাদের অন্তরে আছে তো? জি জি। ভয় কেমন থাকা দরকার? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে আমি পৃথিবীতে তোমাদেরকে যে আমলগুলো দিয়েছি তার মধ্যে শ্রেষ্ঠতম আমল, তার নাম হলো নামাজ। প্রত্যেক দিন আমি তোমাদের 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। দুনিয়াতে কোনো ঈমানওয়ালা যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজকে পড়ে আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নবীজিকে বললেন, নবী গো, এই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো উম্মতি পড়ে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্ত নামাজের নেকি তার আমলনামায় লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন যে আমি দুনিয়া থেকে আসার পরে 1 ওয়াক্ত নামাজের কারণে তাকে আমি 80 হুকবা দোজখের মধ্যে নিক্ষেপ করব। কোন মুফাসসিরিনগণ বলেছেন 2,88,00,000 বছর, কোন মুফাসসিরগণ বলেছেন 2,88,000 বছর তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। তা ভাই মহতারাম, আমরা 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দিই, 2,88,000 অথবা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে আমাদেরকে পড়তে হবে। আমরা জাহান্নামের আগুনে পোড়া লোক কম না বেশি? একটু কথা বলুন, কথা বলুন। জাহান্নামে যে পূর্বে 1 ওয়াক্ত নামাজের কারণে এই লোক আমাদের সংখ্যায় বেশি না কম? বেশি। কারণ আমরা ইচ্ছাকৃত বহু মানুষ নামাজ ছেড়ে দিই। চায়ের দোকানে গল্প করছি, মসজিদে আজান হচ্ছে, মসজিদে কয়েকজন মুসলিমে নামাজ পড়ে, বাকি লোক সব বেনামাজি, এরা চায়ের দোকানে চা পান করে, বিড়ি পান করে, অথচ বসে বসে গল্প করে। তারাও মুসলমান, যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে এরাও মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? মাশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, শোনা আমার, এই দুনিয়াতে আল্লাহ বলেছেন ভয় করার মতো করো। কেমন ভয়? নামাজ 1 ওয়াক্ত ছুটে গেলে তোমার
তোমার চেতনা যেন এরকম হয় যে আমাকে মরণের পরে 80 হোক বা দোজখের মধ্যে থাকতে হবে, 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। এই ভয় ভীতি অন্তরে কাজে লাগিয়ে তোমার ভিতরে যেন কম্পন শুরু হয়। এই ভয় যদি কারোর ভিতরে আসে, এক ওয়াক্ত নামাজ কাজা হবে যে হবে না। জাহান্নামের ভয় যদি কারোর ভিতরে থাকে, এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ অঙ্গ মুসলমান হবে। তো ভাই মুহতারাম, আল্লাহ নিষেধ করেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ অঙ্গ মুসলমান হবে। আর যদি মুসলমান না হয়ে তোমরা মরো, তাহলে কবর হলো প্রথম মঞ্জিল, বড় ভয়ানক জায়গা। কবর সংক্ষিপ্ত জায়গা, একটা শর্ট জায়গা, সংকীর্ণ জায়গা, এই সাপ বিচ্ছুর জায়গা, আবর্জনা জায়গা। সেই জায়গাতে যদি তুমি আমল না নিয়ে যাও, তুমি মুসলমান ছাড়াই যদি চলে যাও, তাহলে এই ভয়ানক আযাব তোমার উপরে সেদিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। সেটা সহ্য করার মতো আমার আপনাদের কারোর ক্ষমতা নাই। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয় করার মতো করতে বলেছেন, আমরা প্রত্যেকেই ভয় করার মতো করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান না হয়ে মরতে মানা করেছেন। আমরা প্রত্যেকেই পূর্ণাঙ্গ ইমানদার হয়ে মরব, এই দোয়া, এই প্রার্থনা আল্লাহর কাছে প্রতিনিয়ত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মরণের আগ পর্যন্ত যেন আমাদেরকে দুনিয়াতে পূর্ণাঙ্গ মুসলমান করে দেন এবং পূর্ণাঙ্গ ইমানের সঙ্গে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই দোয়া আল্লাহর কাছে চাইবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই মুহতারাম, এই ভয় আমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এইরকম ভয় তোমাদের ভিতরে আসতে হবে। তোমরা যদি ভয়টা আনতে পারো আর সেই মোতাবেক যদি তোমরা দুনিয়াতে চলতে পারো, ভয় যার ভিতরে আসবে, যে ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি দেখবেন তার জীবনে থেকে পাপাচার, যে সমস্ত পাপ কাজগুলো আছে সেগুলো তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাবে। করা সম্ভব হবে? হবে? হবে না। জাস্ট একটা কথা আপনাকে বলি যে পৃথিবীতে ধরুন আমরা জানি বিষধর সাপ, যেটাকে গোখরো বলি, আমাদের এখানে খরিশ সাপও বলে। তো এই গোখরো সাপ চারপাশে চারদিকে দেওয়া হলো আর একজনকে মিডিলে বসিয়ে দেওয়া হলো, দিয়ে তাকে মিডিলে বসিয়ে দিয়ে চারপাশে 4টে গোখরো সাপ নিয়ে এসে দিয়ে দেওয়া হলো। তারা ফনা তুলে তাকে দংশন করব বলে প্রস্তুত নিচ্ছে। আর ওই সময় তাকে যদি খুরমা পোলাও বিরিয়ানি ভাত দেওয়া হয় তো ওই লোক খাবে? হ্যাঁ, কেন? যে সাপে দংশন করলে মানুষের কি ভয় হয়? মারা যাবে। মরণের ভয় আমাদের আছে না নাই? তবে মরবো না আমরা মরবো, কিন্তু মরণের ভয় আমাদের আছে। কিন্তু আমরা মরণের পরে জাহান্নামে যাব যদি আমল না থাকে, এ ভয় আছে তো? জি নাই, এই ভয়টা নাই। মরণের পরে যা হবে হবে। কিছু লোক বলে দূর, মরণের পরে আবার কোনো হিসাব নিকাশ আছে নাকি? এই মৌলবীরা শুধু আমাদেরকে একটু বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়, বলে না কি বলে না? বলে। এই জন্য মরণের ভয় আপনার আমার ভিতরে যদি থাকে, আর যদি আমাদের জাহান্নামের ভয় থাকে, তো ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে হিদায়েতের নসিহত করার দরকার নাই। মৌতের ভয় যদি থাকে, অটোমেটিকই ওই ব্যক্তি হিদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহওয়ালা কাজ ও নিজে নিজেই বেছে বেছে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন 100 বার যদি কোনো ব্যক্তি পৃথিবীতে মৃত্যুকে স্মরণ করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এই দুনিয়াতে 2টো কবুলিয়াত, হজ উমরা। হজ করলে যতটা নেকি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ততগুলো নেকি দৈনন্দিন তার আমলনামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু 100 বার মৃত্যুকে স্মরণ করার কারণে। আর যে ব্যক্তি মৃত্যুকে 100 বার স্মরণ করবে দৈনন্দিন সারা দিনে, তো ওই ব্যক্তির জীবনে কোনো খারাপই আসতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দৈনন্দিন 100 বার করে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমাকে পানি দিন, চা খাবো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উৎকৃষ্ট করে বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি উৎকৃষ্ট করে বানিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনটে জিনিস দিয়েছেন যারা কমপ্লিট মানুষ। এক হচ্ছে বুঝ শক্তি, আর একটা হলো অনুভূতি শক্তি, আর একটা হলো বিবেক। এই তিনটে জিনিস যাদের ভিতরে আছে তারা কমপ্লিট মানুষ। তো মাশাআল্লাহ আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে এই তিনটে জিনিস প্রত্যেকটা মানুষের ভিতরে আছে নাকি? আছে। তো যদি না থাকতো তাহলে আমরা মাজনুনের দলে পড়ে যেতাম। কোরআনের ভাষায় মাজনুন, তাদেরকে পাগল বলা হয়। বাংলা ভাষী মানুষ আমরা পাগল বলি। তো মাশাআল্লাহ আমরা কেউ এখানে পাগল নেই, সবার কম বেশি জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমরা বর্তমানে কমপ্লিট মানুষ হিসেবে এখানে বসেছি। তো ভাই মহতারাম, আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সেদিন আমলনামা খুলবেন, আমাদের জীবনের হিসাব নিকাশ নেবেন। তো এই হিসাব নিকাশ দেওয়ার জন্য আমাদের দুনিয়াতে আমল তৈরি করতে হবে। কেমন আমল? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, হে বিশ্বাসীগণেরা, ঈমানওয়ালারা, এই দুনিয়াতে তুমি নিজে বাঁচো আর তোমার আহাল বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কিসে থেকে? জাহান্নামের আগুন থেকে। তবে একটা কথা আপনাকে বলি, আপনাদের প্রত্যেককেই বলি, আমরা প্রত্যেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কিন্তু আমাদের আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই না বা পারি না। চাইও না, পারিও না, মানে চেষ্টাও করি না। কেন? একজন ব্যক্তি আছে, ধরুন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাতের বেলায় গভীর রাত্রিরে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওই ব্যক্তি বাড়িতে তার বিবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, ওই বাড়ির ফ্যামিলিতে আর বাকি লোক কেউ নামাজ পড়ে না, কিন্তু ইনি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করে। এরকম লোক আছে না? নাই? আছে। এরা বাড়িতে গিয়ে তার নিজের বিবিকে নামাজের কথা বলে না, নিজের বৌমাকে নামাজের কথা বলে না, নিজের সন্তানকে নামাজের কথা বলে না, নিজের মেয়েকে নামাজের কথা বলে না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারদের জন্য বললেন যে বান্দা, তুমি শুধু একা একা জান্নাতে যাওয়ার জন্য ভেবো না, তুমি একা একা জাহান্নাম থেকে বাঁচার জন্য ভেবো না। তুমি দুনিয়াতে তুমি নিজে বাঁচো আর তোমার আহালকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, বাচ্চাকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে বাঁচাও, বাপ মাকে বাঁচাও, ভাইকে বাঁচাও, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি তাদের কাছে জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার নসিহত করো। আমরা এই নসিহত করি জি? করি না। নামাজ আমরা নিজে পড়ি, আজান হলো মসজিদে গেলাম, নামাজ পড়লাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এই কথা বলেন, নামাজ কায়েম করো। তো এই নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করা আর নামাজ পড়া, এর মধ্যে পার্থক্য আছে। নামাজ পড়া মানে আপনি পড়ুন, নামাজ আপনি পড়বেন 1 বছর, আর নামাজ কায়েম করা মানে বহু বছর। এখানে নামাজ কায়েমের শব্দ আপনি যদি ব্যাখ্যা করতে যান তো তাফসীরে যেটা লেখা আছে সেই অনুযায়ী আপনাকে কিভাবে আমল করতে হবে। আপনি নিজে যখন নামাজ পড়বেন, ফজরের সময় আপনি উঠছেন নামাজের জন্য, ওঠার পরে আপনি বাড়ির প্রেসিডেন্ট, আপনি ওই বাড়ির গার্জিয়ান, আপনি প্রত্যেকটা কাজকর্ম আপনার হুকুম অনুযায়ী চলে, প্রত্যেকটা কাজকর্ম আপনার হুকুম অনুযায়ী হয়। কিন্তু আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন, ফজরের সময় আজানের ধ্বনি কানে আসলো, আপনি টুক করে বিছনা ছেড়ে দিয়ে উঠে ওযু করে মসজিদে চলে গেলেন। আপনার বিবি ঘুমায়, আপনার ছেলে ঘুমায়, আপনি দুনিয়াতে মায়া করছেন। ছেলে একটা অফিসে চাকরি করে রাত 12টায় বাড়ি ফিরেছে, এখন ফজরের সময় নামাজে তার ঘুমটা ভাঙিয়ে দেব, কষ্ট হবে। এই জন্য আপনি ছেলেকে ঘুম থেকে জাগালেন না, আপনি ভাবলেন যে মেয়ে আমার এবার MBBS পরীক্ষা দেবে, আর আমার স্টার পাওয়া মেয়ে এখন সারা রাত ধরে পড়েছে, মেয়েটা ঘুমোচ্ছে, এখন যদি আমি ডাকি তো কষ্ট পাবে, এই জন্য তাকে ডাকলেন না। আপনার বিবি তাকে আপনার ডাকার মতো সাহসী নেই, নামাজের কথা বলারই সাহস নেই, আপনি একাকী মসজিদে চলে গেলেন। ভাই বাপজি আমার, সোনার লালেরা, তার ভালো আপনি চেয়েছেন না খারাপ চেয়েছেন? আপনারা বলুন।
খারাপ চেয়েছেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ডিউটি দিয়েছেন কি, আপনি যখন ফজরের নামাজের জন্য আজানের ধ্বনি কানে শুনে নামাজের জন্য মসজিদের দিকে ছুটবেন, ওই সময় সর্বপ্রথম আপনার ডিউটি হলো, কাজ হলো, আপনি তাদের দরজা খটখট করুন আর তাদেরকে বলুন, বেটা নামাজের সময় হয়ে গেছে, উঠে পড়ো, এটা ঘুমানোর সময় নয়, এটা ওঠো, এটা নামাজের সময়, চলো আমার সঙ্গে নামাজ পড়তে চলো। বেটিকে ডাক দেন, বেটিকে ডেকে বলেন, বেটি সারা রাত যা ঘুমিয়েছো, এখন নামাজের সময়, ওঠো, তোমরা নামাজ পড়তে শুরু করো। বিবিকে ডাকুন, বিবিরে তুমি নামাজ পড়ো। আজ আমরা দেখতে পাই আমাদের সমাজে অকারণে বিবিকে ডিভোর্স করে দেয়, তালাক দিয়ে দেয়, অকারণে, যেটা কোনো কারণই না, কিন্তু বিশেষ যে কারণে বিবিকে তালাক দেওয়া যায়, এরকম ধরনের কারণে আমরা তালাক দিই না। কেন? যদি একটা বিবি নামাজ না পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিবিকে আমি বলছি, বিবি তুমি নামাজ পড়ো, বিবি তুমি নামাজ পড়ো। দ্বিতীয় দিন আল্লাহ রসুল বললেন যে দ্বিতীয় দিন যখন তুমি যাবে, সে যখন তোমার কথা শুনলো না, তাকে বলো, বিবি তুমি যদি নামাজ না পড়ো তো আজকে থেকে তোমার হাতে আমি খাওয়া বন্ধ করে দেব। আচ্ছা বিবি ভয় পাবে না? পাবে। আচ্ছা কোন পুরুষ এই কথা বলেছেন, বিবি তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতে খাওয়া বন্ধ করে দিব? এক নাম্বার হলো আপনি আপনার দায়িত্ব এড়াতে পারবেন যদি বলে থাকেন। দ্বিতীয় নাম্বার, আপনার বিবি যদি সেটা শুনে সে আমলে পরিণত করে, সে যদি নামাজি হয়ে যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। দুটো লাভ আপনার হলো। তো ভাই মহতারাম, আপনাদের ডিউটি আমাদের ডিউটি আমরা না করার কারণে আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাল বাচ্চা তারা অজ্ঞ, তারা বেনামাজি এবং আল্লাহর নাফরমানি করে দৈনন্দিন আমাদের সঙ্গে একই থালায় একই খাঞ্চায় বসে খাচ্ছে। ঠিক কিনা একটু কথা বলুন। তাহলে আমরা সেগুলো পরিবর্তন করতে পারি না। আজকে দুনিয়াতে যদি আপনি মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা করেছেন, আপনি এই যাকাত দিয়েছেন, হজ করেছেন, সবকিছু করেছেন, এমনকি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনি কি জান্নাতের কাতারে আছেন না জাহান্নামের কাতারে আছেন? কোরআনের ভাষায় শিখুন। কোরআনের ভাষায় কি বলে শুনুন। বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা এসেছে। পৃথিবীতে এক ব্যক্তি নামাজ পড়েছে, এক শ্রেণীর মানুষ, তারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। ওগো দরদি, তার দুনিয়াতে সমর্থ ছিল, হজ করে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী সে যাকাত প্রদান করেছে, দুনিয়াতে তাহাজ্জুদের নামাজও আদায় করেছে। এরকম ধরনের ব্যক্তি যদি দৈনন্দিন মসজিদে আনাগোনা করে, এই এলাকার মানুষ তাকে ভালো বলবে না খারাপ বলবে? একটু কথা বলুন। ভালো বলবে। ভালো মুসল্লি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই সঙ্গে সে তাহাজ্জুদের নামাজও পড়ে গো। যদি কোনো বাচ্চা, কোনো ছেলে মেয়েকে যদি অসুস্থ হয়, তো দেখবেন তার কাছে ফুক দিতে নিয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ এটা আল্লাহওয়ালা মানুষ, তো তাকে ভালো বলে তার কাছে যাবে। এইবারে আল্লাহ বলেন, বান্দারে ওই ব্যক্তি এমন একটা সময় এসে যাবে, ওই সময় সে যখন মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিটা যেদিন হাসরের ময়দানে উঠবে, পৃথিবীর মানুষ যাকে ভালো বলে, দুনিয়াতে সে যেমন আমল করেছে, আমলটা সে ভালো করেছে, এর বিনিময়ে মরার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিবে। দিবে না? দিবে না? দিবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যে ওই ব্যক্তিকে আমি জান্নাতে দিব। জান্নাতে ঘোষণা দেওয়ার আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন যে জান্নাতে ওকে আমি ঘোষণা দিব, তার পূর্বে উনি দেখছেন যে এক শ্রেণীর মানুষ তার বিপক্ষে কিছু অভিযোগ এনে আল্লাহর কাছে দায়ের করেছে, কিছু অভিযোগ দিয়েছে যে আল্লাহ একে এতক্ষণ পর্যন্ত জান্নাতে দেবেন না যতক্ষণ পর্যন্ত না ও আমাদের এই জবাব না দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে এত বড় একটা আমল করেছে, করার পরেও একটা অভিযোগকারী গিয়ে অভিযোগ দিয়েছে, অতক্ষণ জান্নাতে দেবেন না যতক্ষণ না আমাদের এই ফায়সালা হবে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে, এ তো ভাবছে আমি এত নেক কাজ করেছি আল্লাহ জান্নাতে দেবে। দুনিয়াতে তার এত নেক কাজ আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছে তার নেকি জমতে 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 পাহাড় সমপরিমাণ নেকি হয়ে গেছে। কিন্তু সেই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার আগে দেখছে বিরাট অভিযোগকারীর একটা দল এসে দাঁড়িয়ে গেছে। 1 নাম্বার অভিযোগকারী হলো তার সন্তান। কে কে গো? সন্তান। দ্বিতীয় নাম্বার অভিযোগকারী তার মেয়ে। তৃতীয় নাম্বার অভিযোগকারী হবে তার বিবি। চতুর্থ নাম্বার অভিযোগকারী হবে তার প্রতিবেশী।
কারণ আল্লাহর নবী বলেছেন, বান্দারে এই দুনিয়াতে তুমি একজন নামাজি আছো, তোমার পরিবার পরিজন নামাজি আছে, তুমি আল্লাহ ওয়ালা আছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমার ওই এলাকার মধ্যে তোমার বাড়ি থেকে নিয়ে চতুর্পাশে 40 জনের করে খবর নেবে। কতজনের? কজনের নিয়েছেন? নিয়েছে গো? নাই নাই। কোন মুসল্লি মসজিদে যদি এক ওয়াক্ত যায় আর দ্বিতীয় ওয়াক্ত যদি প্রেজেন্ট না থাকে, আমরা মুসল্লি তার জন্য কটূক্তি শুরু করে দিই, আমরা পর সমালোচনা শুরু করে দিই। ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে তো 2 ওয়াক্ত ছেড়ে দেয়, বলে না? বলে না? আল্লাহর নবী বলেছেন, বান্দারে আগে থেকে তোমরা মন্তব্য করবে না, খারাপই কিছু ভাববে না। ওই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে গিয়েছে, দ্বিতীয় ওয়াক্তর সময় তার শরীর খারাপ হতে পারে না? পারে না? পারে। আগে তুমি খোঁজ নাও, তার দেখো আগে কি সমস্যা আছে, তারপরে তুমি আলোচনা করবে। এর নাম হলো ইসলাম। বিশ্বনবী তিনি বলেছেন, বান্দা এই দুনিয়াতে তোমার বাড়ি থেকে নিয়ে চতুর্পাশে তুমি 40 জন করে খবর নেবে। 1 নম্বরে নিজের সন্তান, দ্বিতীয় নম্বরে নিজের মেয়ে, তৃতীয় নাম্বার হলো বিবি, আর চতুর্থ নাম্বার হলো প্রতিবেশী। এর আগে আল্লাহর কাছে দরখাস্ত দেবে, আল্লাহ আমাদের সমাধান যতক্ষণ না হবে ও যেন জান্নাতে না যায়। তাহলে আপনি আমি জান্নাতে যে যাব, আমরা যে মেহনত করেছি, আমরা এই রাতের অন্ধকারে, এই যে শীতের মৌসুম, শীতের কাপড় কেথা সব কিছু ফেলে দিয়ে শীতকে অতিক্রম করে শুধু আল্লাহর ভয়ে গিয়ে মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, রাতের পর রাত কাটিয়ে দিয়েছি শুধু জান্নাত পাওয়ার আশায়, তাই তো নাকি? জান্নাত পাওয়ার আশায়। তারপরে গিয়ে শুধু সেখানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যদি কৈফিয়ত দিতে হয়, তাহলে আমাদের আমল করা আর না করার সমান হয়ে গেল না জি? হ্যাঁ। এইবারে তিনি বললেন, আল্লাহ তেনার কাছে বলা হলো, আল্লাহ এই অভিযোগ আমরা দিয়ে দিলাম, যতক্ষণ না সমাধান হবে সে যেন জান্নাতে না যেতে পারে। ওই সময় ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে বলবেন, আল্লাহ বান্দা রে, আমি তোমার আমলে খুশি ছিলাম, তোমার আমলে আমি খুশি হয়েছিলাম, তোমাকে আমি জান্নাত দিব এই আশা করে নিয়ে আমি বসেছিলাম, কিন্তু কিছু অভিযোগকারী তোমাকে জান্নাত থেকে জান্নাতে দেওয়ার জন্য, তোমাকে জান্নাতে না দেওয়ার জন্য অভিযোগ করেছে। বলে কি অভিযোগ? ওই সময় ছেলে অভিযোগ করেছে, আল্লাহ আমি দুনিয়াতে 3 সন্তান ছিলাম, আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমাকে আমার আব্বা জান যা কিছু হুকুম করেছে আমি তাই কিছু শুনেছি গো আল্লাহ, কিন্তু আমার আব্বা জান কোনোদিন আমাকে নামাজের জন্য তালিম দেয় নাই, নামাজের জন্য মারে নাই, আমাকে রোজার জন্য তালিম দেয় নাই, রোজার জন্য মারে নাই। ওগো আল্লাহ, আজকে আমি জান্নাতে জাহান্নামে যাব, আমার আব্বা জান্নাতে যাবে, কিন্তু আব্বা তো এই ডিউটি পালন করে নাই, কি করে এখন আব্বা জান্নাতে যাবে আর আমরা কেন জাহান্নামী হয়ে যাব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা দরখাস্ত দিয়ে দেবে। আচ্ছা বলুন, আপনি নামাজি হয়ে জান্নাতে যেতে পারবেন না? ঘাড় ধরবে, কলার ধরবে, ধরে বলবে, আব্বা দুনিয়াতে তুমি আমার আব্বা ছিলে, দায়িত্ব পালন করেছো, তুমি দুনিয়াতে আমাকে হুকুম করেছো, আমি দুনিয়াতে পাঙ্কানো ভাবে সেটা পালন করেছি, কিন্তু আজকে দুনিয়া থেকে আসার পরে তুমি জান্নাতে চলে যাবে আমলের বিনিময়ে, আর আমি আমল না করার বিনিময়ে জাহান্নামে চলে যাব। ওই তো তুমি আমাকে ছোট থেকে আমলের শিক্ষা তো দাও নাই, আমরা দিই গো? দিই না। যদি না দিয়ে থাকি আজ থেকে দেওয়ার চেষ্টা করুন, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। নিজের বিবি বলবেন, নিজের মেয়ে বলবেন, আল্লাহ আমার আব্বা জান আমাকে সেদিন যদি পর্দা রাখতো, যদি আমাকে নামাজি বানাতো, কোরআন পড়ানোওয়ালা বানাতো, তাহলে আমি তো দুনিয়াতে এরকম ভাবে জাহান্নামী হয়ে যেতাম না। ওগো আল্লাহ, আজকে মেহরবানি করে তাকে তুমি কৈফিয়ত নাও। এই কৈফিয়ত দিতে 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 এক প্রকার তার নেকিগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি যে আকাশ ছোঁয়া নেকি করেছিলে, তোমার নেকিগুলো শেষ হয়ে গেছে, তোমার নেকিগুলো সব পুড়িয়ে গিয়েছে, এখন তুমি বলো জান্নাতে যাবে কি করে? ও দরদি, দুনিয়াতে আমরা আমল করেছি কিন্তু জান্নাতি হতে পারবো না যদি আমাদের পরিবার পরিজনকে নামাজের মধ্যে না দিয়ে যেতে পারে, ইসলাম ধর্মের মধ্যে যদি পরিপূর্ণ না নিয়ে যেতে পারে। দরদি, এই দুনিয়াতে আমি নামাজ পড়বো জান্নাত পাওয়ার আশায়, আমার বিবিকে নামাজ পড়াবো জান্নাত পাওয়ার আশায়, আমার ছেলেকে নামাজ পড়াবো জান্নাত পাওয়ার আশায়, মেয়েকে নামাজ পড়াবো জান্নাত পাওয়ার আশায়। যদি আমরা এই ডিউটি দুনিয়াতে পালন করি তাহলে আমি জান্নাতি, আমার ছেলে জান্নাতি, আমার মেয়ে জান্নাতি, বিবি জান্নাতি। আমরা দুনিয়াতে যেমন একই ফ্যামিলিতে ছিলাম, এক সংসারে ছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রহমতের সংসারটা, বরকতের সংসারটার যতগুলো মেম্বার ছিল তাদের একই জান্নাতে ভরে দিয়ে আনন্দ উপভোগ করার সুযোগ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দায়িত্ব পালন করা তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই মহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমল নিয়ে যেতে। আমি সেই কথা বলতেই এই ঘটনা টানছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন যে দুনিয়া থেকে খালি হাতে যেও না, কবর একটা সংকীর্ণ জায়গা, একদম সংকীর্ণ জায়গা, আর ওই কবরের মধ্যে থাকে সাপ বিচ্ছু। এই কবর হলো আবর্জনার জায়গা যদি তুমি আমল না করে যাও।